আপনারা দেখছেন জেলা বার্তা, আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হলো স্ত্রীকে। চাঞ্চল্য ঘটনা বর্ধমানে। স্বামী স্ত্রীর মধ্যে অশান্তির জেরে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করলো স্ত্রীকে স্বামী। গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেওয়া হলো ঘরেতেই। মৃত গৃহবধূর নাম পিঙ্কি মাল, বাড়ি বর্ধমান শহরের নারীর মোড় এলাকায়। রবিবার দুপুর 1টা নাগাদ দেহ ময়নাতদন্ত হলো বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনই স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হতো। স্ত্রীর বাপের বাড়ি গোসাইপুর আখড়াপাড়া, বীরভূম জেলার নলহাটি থানা এলাকায়। গতকাল ঘটনাটি ঘটে। আজ ময়নাতদন্ত হলো বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। অভিযোগ দায়ের করেন বর্ধমান থানার পুলিশের কাছে মৃত গৃহবধূর মা। ওদের স্বামী স্ত্রী ঝগড়া করতো প্রতিদিন। হ্যাঁ, মানে বরাবর। আমার মেয়ে সংসার ছেড়ে যেতে চায় না, বাড়িতে কোনোদিন জানায়নি। হ্যাঁ, ঝগড়া করতে। ছেলে তো পাশের বাড়িতে ফোন করে বলতো যে দাদা দিদা আমার মাকে মারছে, তোমরা এসো। হ্যাঁ, ও সেটা ওরা অশান্তি করতো স্বামী স্ত্রীতে। না, নিয়ে আসতাম, আমরা নিয়ে যেতে আসতাম, বুঝাতাম মেয়েকে জামাইকে, আবার বুঝতো, আসতাম তখন সব সমস্যা মিটিয়ে যেত। ওরাও বলতো তোমার ঘর যাও, বারে বারে যাবো আসবো, আবার তোমাকে আসতে হবে, স্বামীর ভাত তো খেতে হবে, দুটো ছেলে আছে, এই খাপটা দেখি। হ্যাঁ, এরকম করে 5বার আইছি। আর একদিকে প্রচণ্ড গ্রীষ্ম এবং শিয়রে লোকসভা ভোট, তাই জেলার ব্লাড সেন্টারগুলি রক্তশূন্য। এই অবস্থায় গত 20 এপ্রিল পারুই থানার চৌমণ্ডলপুর গ্রামে হল রক্তদান শিবির অনুষ্ঠান। ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স সোসাইটি এবং বীরভূম ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে চৌমণ্ডলপুর নবদিশা সংঘর উদ্যোগে এবং গুরুকুল ফাউন্ডেশন ও রোটারি ক্লাব অফ বোলপুর শান্তিনিকেতনের সহযোগিতায় বাতানুকূল বাসের মাধ্যমে একটি ভ্রাম্যমাণ স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হল। শিবিরে পুরুষ মহিলা মিলে 40 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। উপস্থিত ছিলেন রাজ্য রক্তদান আন্দোলনের কর্মী নুরুল হক, ক্লাবের সম্পাদক এসকে নাজিম, গুরুকুল ফাউন্ডেশনের অধিকর্তা সমাজকর্মী সিফাত জামিল সহ বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যরা। বিস্তারিত জানালেন ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স সোসাইটির সহসভাপতি এবং বীরভূম ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের জেলা সম্পাদক নুরুল হক। মোহাম্মদ আমিন নাশিদ ও পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, ভয় টিভি, পারুই। প্রচারে বেরিয়ে গ্রামে মহিলারা নিজেদের কষ্টের কথা বললেন বীরভূম লোকসভার প্রার্থী দেবাশিস ধর মহাশয়কে। কথা শুনে দেবাশিস বাবু প্রতিশ্রুতি দিলেন, উনি জিতলে সমস্ত সুযোগ সুবিধা পাইয়ে দেবেন। ওটা বাড়াতে না, যা বলছি মানুষ ঘরে যদি এখান থেকে বাঁচতে হয় তাহলে পাল্টাতে হবে মত, আর যদি না হয় তাহলে এরকমই হবে। আমাদের সরকার নিয়ে এসো, তারপর ফিরে ভোট দাও। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর।
প্রতি বছরের মতো এবারেও শ্রী সত্য সাই সেবা সংস্থা সিউড়ি সমিতির উদ্যোগে আজ 21শে এপ্রিল রক্তদান শিবির আয়োজন করল সিউড়ির ঐতিহ্যবাহী বেনি মাধব ইনস্টিটিউশনে। ভ্রাম্যমাণ বাসে রক্তদান করলেন মোট 32 জন ব্যক্তি। আগামী রবিবার অজয়পুর বেহিরা গ্রামে হবে রক্তের গ্রুপ নির্ণয় ও নরনারায়ণ সেবা। আজ শিবিরে উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর হিমাদ্রি আরি, জেলার আধ্যাত্মিক আহ্বায়ক সবিতা ব্রত নন্দন, প্রবীণ সাই ভক্ত প্রবোধ চ্যাটার্জি, প্রত্যুষ রায় চৌধুরী সহ অন্যান্য ভক্তরা। এ ব্যাপারে বিস্তারিত জানালেন সিউড়ি সমিতির আহ্বায়ক তরুণ সেনগুপ্ত। আজকে বেনিমাধব স্কুলে শ্রী সত্য সাই সেবা সংস্থার উদ্যোগে এখানে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। গোটা জেলা জুড়ে যে রক্তের হাহাকার চলছে হাসপাতালগুলোতে, সেই কারণে আমরা এই উদ্যোগ নিয়েছি যাতে মানুষের উপকার হয়। মোহাম্মদ আমিন নাশিদ ও পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, ভয় টিভি, সিউড়ি। আমরা সবসময় আমাদের বাচ্চাদের অনুশীলন করার সময় তাদের লক্ষ্যে ফোকাস করতে উৎসাহিত করি। এইভাবে ফলাফলগুলি অনেক বেশি কার্যকর, সময়োপযোগী এবং তারা অনেক দ্রুত শিখতে পারে। প্রতিদিনের অনুশীলনের জন্য প্রয়োজন সংকল্প এবং কঠোর পরিশ্রম। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য দ্রুত গাণিতিক সমস্যা সমাধানের দক্ষতা প্রয়োজন এবং এটি অবশ্যই অ্যাবাকাস প্রশিক্ষণের মাধ্যমে অর্জন করা যায়। উল্লেখ্য, আজকের বিশ্বে শিশুরা প্রায়শই স্মার্ট ডিভাইসে নিমগ্ন থাকে, যার ফলে মনোযোগের সমস্যা, শেখার হ্রাস এবং মস্তিষ্কের বিকাশ বিলম্বিত হয়। তাই শিশুদের পড়াশোনাকে আরও উন্নত করতে এবং তাদের মস্তিষ্কের বিকাশ ঘটাতে বীরভূম জেলার দুবরাজপুরের সত্যানন্দ শিশু ভারতী ও ক্রুশ ওয়াইন্ড এডুকেশন প্রাইভেট লিমিটেডের যৌথ উদ্যোগে দুবরাজপুর ব্লকের সন্নিকটে নেপাল মজুমদার ভবনে অ্যাবাকাস সম্পর্কিত একটি সেমিনারের আয়োজন করা হয়। সংস্থার পক্ষ থেকে 4 থেকে 14 বছর বয়সী ছাত্রছাত্রীদের আধুনিক প্রযুক্তির মাধ্যমে শিক্ষাদান করা হবে বলে জানান উদ্যোক্তারা। এদিন এই সেমিনারে উপস্থিত ছিলেন দুবরাজপুর নাগরিক সমিতির সম্পাদক ডাক্তার SP মিশ্র, সত্যানন্দ শিশু ভারতীয় প্রিন্সিপাল নূপুর চক্রবর্তী, ক্রুশ ওয়াইন্ড এডুকেশন প্রাইভেট লিমিটেডের ডাইরেক্টর চিন্ময় সিংহ রায় সহ সংস্থার অন্যান্য প্রতিনিধি, সত্যানন্দ শিশু ভারতীয় শিক্ষক ও অভিভাবক অভিভাবিকারা। আমাদের নাম্বার পারছে না, তাহলে সেক্ষেত্রে সে কি করবে? বা আমি যদি ভর্তি করলাম, মানে যোগ বিয়োগ পাচ্ছে না বলতে এখন পারে না, আমাদের এখন পারে, হয়তো কম পারে, ব্রেনটা হয়তো ভালো নয়, তখন আমি কি করব? তার জন্যই তো আপনি অ্যাবাকাসে দেবেন। এটা কিন্তু ওই ভাবেই সাজানো আছে যে আপনার সন্তানের ব্রেনটাকে ডেভেলপ করার জন্য, তার জন্য অ্যাবাকাস মেন তো ব্রেন, তো অ্যাবাকাস যে অপারেট হয়। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।